কিলি খানে লেখিলে লালাতে খোদার বিধি রে কিলি খানে লেখিলে লালাতে বলো বলো গো বিধাতা বলো না আমাদের আরে আয়ো ভেবে দারুণ বিধি ছিল কপালে আরে তুমি যদি না বলো বিধাতা যে জীবন এর পরবর্তীতে পামরিয়ারা আসবে, তখন আপনারা সবাই দান করবেন যারা যারা বাকি রয়েছেন। ধাত্রীমা, বলুন রানীমা। এই চেয়ে দেখো মা, আজ আমরা আতরে ঘরে প্রবেশ করেছি। হ্যাঁ রানীমা। জানো ধাত্রীমা, এই ষষ্ঠী রাত্রিতে আমাদের কি সারাটা নিশি জাগ্রত হয়ে থাকতে হয় মা। তাই তো আমি আতর ঘরে প্রবেশ করবো, কিছুক্ষণ বিশ্রাম করবো। কেমন? বেশ, তাই হবে। তুমি আমার সন্তানকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেবে আর দ্বার পাহারা দেবে। কেমন? বেশ, তাই হবে রানীমা। দিন আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। দেখছেন রানীমা? রানীমা বলছি কি, আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়িয়ে গান করুন তো। আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে যাবে। থাম। ধাত্রীমা, বেশ মা বেশ, আজ আমার সন্তানকে আমি ঘুম পাড়িয়ে দেবো। কেমন? ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জুড়ালো। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো
গান শুনে আপনার খোকন ঘুমিয়ে গেছে। সত্যি মা, আজ আমার এই খোকনের শোনা যেন সত্যি ঘুমিয়ে গেছে। হ্যাঁ তাই আমি কিছুক্ষণই বিশ্রাম করছি, তুমি দ্বার পাহারা দিবে। হ্যাঁ রানীমা ঠিক বলেছেন, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। বেশ মা, আপনি হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? 6 মাস? হ্যাঁ। বেশ মা, তাহলে তো হ্যাঁ। আমার কোনো চিন্তাই নেই। না না, বেশ মা, আমি বিশ্রাম করি। একই আমি দেখলাম চম্পকনগরে চাঁদ সওদাগরে গৃহ মাঝারে যেন একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে ছুটে যেতে হবে সেই চাঁদ সওদাগরের গৃহ মাঝারে, সেই বাছার লড়াতে লিখন লিখবার জন্য। যাই যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। ওই না নিশিত ভাত কালে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আজ নিশিত প্রাতঃকালে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। যাই, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমাকে চম্পকনগরে ছুটে যেতে হবে। আবার পদ্মাবতী এসে বলে, দাদা চলেছ কত দূরে? আমি বলি যাব চম্পলানগরে। আবার পথ মাঝে এসে আমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করে, মনের কথা প্রকাশ করে বলে মোরে। তাই পদ্মাবতী যেন প্রথম আছে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবার পর তার মনের কথা আমাকে খুলে বলে। আমি বললাম, বোন এমন কিসের কারণে আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হলে? পদ্মাবতী বলে, দাদা চম্পকনগরে বাছারে ললাতে লিখন লিখতে যাবে সত্যই, কিন্তু তোমার কলমে যা উঠবে তা লিখবে না তুমি সেই বাছারে ললাতে। আমি বললাম, কেন বোন? তখনই পদ্মাবতী আমাকে বলে, দাদা চম্পকনগরে চাঁদ সওদাগর শহীদ রয়েছে আমার বাদ বিসম্বাদ, তাই তো আমার কথা মতো লিখন লিখতে হবে সে বাছারে ললাতে। তাই তো হেরে গেলাম পদ্মাবতীর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছি বলে। তাই তো তার কথা মতো আমাকে লিখন লিখতে হবে সে বাছার ললাতে। এই তো সে আতর ঘর। এই মুহূর্তে নিশি প্রভাত হবার আগ্রে সেই আতর ঘরে প্রবেশ করে বাছার ললাতে লিখন লিখবার পর এই আতর ঘর পরিত্যাগ করে আমাকে যেতে হবে নিজের কুটিরে। যাই, এই মুহূর্তে আমি আতর ঘরে প্রবেশ করি। একে সদর দরজায় দেখি যেন ধাত্রীমা ঘুমিয়ে রয়েছে। তুমি কি ধাত্রীমাকে লঙ্ঘন করে আমি প্রবেশ করব? না না না, এই মুহূর্তে যে আমাকে প্রবেশ করতেই হবে। যাই, এই মুহূর্তে আমি প্রবেশ করি। একে আমি দেখছি আজকের দিনে যেন সন্তান কত সুন্দর মায়ের কোলে ঘুমিয়ে রয়েছে। সন্তানকে দেখে মনে হচ্ছে আকাশের চন্দ্র সূর্য নেমে এসেছে আতর ঘরে। এই আতর ঘর যেন আলোকিত হয়েছে। কেন আজকের দিন আমি পদ্মাবতীর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করলাম। পদ্মাবতীর সঙ্গে যদি 3 সত্য অঙ্গীকার না করতাম, তার কথা মতো আমি লিখন লিখতাম না এই বাছার ললাতে। আহারে কি বারুব ঝলসাই নয়ন, কত সুন্দর যেন ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি যে 3 সত্য অঙ্গীকার করেছি, আমাকে যে লিখতেই হবে
তাই তো আর বিলম্ব করব না। এই মুহূর্তে লিখন সেরে আমাকে পরিত্যাগ করতে হবে এই আতর ঘর। তাই এই মুহূর্তে আমি লিখন লিখি। ওহো আমি লিখিলাম বাছার ললাতে হে বাছার আয়ু হবে মাত্র 10টি বছর। আমি ওই না 10 বছরে বাছায় আবার লেখাপড়া করিবে। আমি ওই না 10 বছরে বাছায় আবার মামিকে হরিবে। আমি আবার 10 বৎসরের বাছায় আবার বিবাহ করিবে। আমি 10 বৎসরের মধ্যে যেন সেই বাছা যেন বিবাহ করিবে। তারপর যা বলেছে পদ্মাবতী আমার নিকটে, সেই লিখন লিখবার আগে আমার যে সেই কলমখানা চলতে চাইছে না, কেমন করে সেই বাছার ললাতে সেই লিখন লিখব। কিন্তু লিখতে যে আমাকে হবে, লিখতে যে আমাকে হবে। তারপর ওই না বিবাহ রাত্রিতে বাছাকে দংশিবে নাগিনীতে। আমি ওই না তার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিবে। আমি ওই না ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরে। আমি ওই আমি লিখিলাম বাছার ললাতে হে আমি। এই তো লিখন আমার লেখা শেষ হয়েছে। তাই এই মুহূর্তে আর বিলম্ব করব না। রজনী যদি প্রভাত হয়ে যায়, সূর্য যদি উদিত হয়, এই আতর ঘর থেকে আমি বের হইতে পারবো না। তাই তো এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘরে আমাকে পরিত্যাগ করতে হবে। যাও বাছা, মায়ের কোলে ফিরে যাও। তাই এই মুহূর্তে আমি এই আতর ঘর পরিত্যাগ করবো। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। এ তুমি আতর ঘরে? ছি 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 ছি, পুরুষ মানুষে তুমি আতর ঘরে প্রবেশ করেছো? কে তুমি? সত্যি পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছি, সত্যই এই লজ্জিতর ব্যাপার। কিন্তু যে আমি সামান্য পুরুষ নই। তুমি সামান্য পুরুষ নও, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা? তবু চন্ডে প্রণাম হই বিধাতা। আইসমতি ভব বিধাতা। আমার কর্ম হচ্ছে পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুন না কেন, তার ললাতে লিখন লেখা। আজও এসেছিলাম এই নিষ্পাপ বাছার ললাতে লিখন লিখতে। তুমি লিখন লিখতে এসেছিলে বিধাতা? সত্যই। তবে বাছার ললাটে লিখন লেখাকে হয়ে গেছে বিধাতা? সত্যই। বিধাতা, তোমায় একটি কথা বলবো বিধাতা। বাছার ললাটে এমন কি লিখন লিখেছো একবার বলো না বিধাতা। ধাত্রীমা! হ্যাঁ বিধাতা, হ্যাঁ। কি বলছো তুমি? যা বলবার নয় সে যে আমি বলতে পারবো না। ওই বাছার ললাতে যা লিখন লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে আমি বলতে পারবো না। তোমার কাছে বলতে হবে বিধাতা। আর তুমি যদি না বলো আমি তোমার পথ ছাড়বো না। কি বলছো ধাত্রীমা? হ্যাঁ বিধাতা। তুমি যদি আমার পথ থেকে সরে না দাঁড়াও
রজনী প্রভাত হয়ে এলো, কিছুক্ষণ পূর্বেই সূর্য উদিত হবে। আমি নিজের কুটিরে গমন করতে পারবো না, আমার পথ থেকে সরে দাঁড়াও। ও দারুণ বিধি রে, ধাত্রীমা, কি লিখন লেখিলে আজ লালাতে। ও দারুণ বিধি রে, কি লিখন লেখিলে আজ লালাতে। বলো বলো গো বিধাতা, বলো না আমাদের আরে হায়ো ভেদা দুনো বিধি ছিল কপালে আরে তুমি যদি না বলো বিধাতা, এ জীবন জীবনে না ধাত্রীমা, এ কি বলছো তুমি? শুনতে পেলে তো বিধাতা? বাচ্চার ললাটে লিখনের কথা যদি তুমি আজকে দিন আমায় না বলো, তবে আমার প্রাণকে আমি গঙ্গার জলে না, হ্যাঁ বিধাতা, হ্যাঁ। কথাই কথাই তুমি তোমার প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন দেবে বলছো, কিন্তু হয়তো তুমি জানো না ধাত্রীমা, মানব জনম হচ্ছে দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পাওয়া যায়। বিধাতা, এই প্রাণকে তুমি বিসর্জন দিও না। আমি যে ধাত্রীমা, আমি কেন শুনতে চাইলাম জানো বিধাতা? কেন ধাত্রীমা? এই হতভাগী 6টি সন্তানকে হারিয়েছে, আবার একটি ফুটফুটে সন্তান পেয়েছে, তাই আমি শুনতে চাইলাম তো হয় বিধাতা, একবার বলো না। ধাত্রীমা, একটি কথা বলবো? বলো বিধাতা। এই আতর ঘরে না জানি কোন জন্মে তুমি পুণ্য করেছিলে, ঠিক বলেছো বিধাতা, তাই তো আজকের দিনে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে আতর ঘরে। ঠিক ঠিক বলছো বিধাতা। কিন্তু যা লিখেছি ওই বাছারে ললাতে তুমি শুনে স্থির হয়ে থাকতে পারবে না। আমি শুনে স্থির হয়ে থাকতে না পারবো জানি শুনবার পর তোমার মাথার উপরে বজ্রাঘাত হবে, না। পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, না, এ কি তোমার বলছো দুই না? চোখ অন্ধ হয়ে যাবে। তুমি সেই লিখনের কথা শুনতে চেয়েও না, চেয়েও না। বিধাতা, কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? না তো, কই কই না তো ধাত্রীমা। নিশ্চয়ই তুমি বাঁচার ললাটে কুমঙ্গল লিখেছো, বলো না, বলো না বিধাতা, বলো না, একবার বলো কি লিখন লিখেছো বাঁচার ললাটে। না বললে আমার পথ ছেড়ে দেবে না, বুঝ না। তবে যদি তাই হয়, বেশ, আমার পথ থেকে যদি তুমি সরে না দাঁড়াও, এই আতর ঘর থেকে আমি বের হতে পারবো না। হ্যাঁ তবে শোনো, বলো। ওই বাছার ললাতে লিখেছি 12টি বৎসরের মধ্যে সে পড়াশুনো করবে, পড়াশোনা তার আয়ু হবে মাত্র 12টি বৎসর। 12টি বছর 12 বৎসরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে, না 12 বৎসরের মধ্যে সে বাছা লেখাপড়া করবে। বিধাতা, 12টি বৎসরের মধ্যে তার বিবাহ হবে। বিবাহ হবে বাবা, বিবাহ রাত্রিতে বিবাহ রাত্রিতে আমার যে বলতে জিব্বাখানা আড়ষ্ট হয়ে আসে, তোমাকে যে বলতেই হবে বিধাতা। তবে যদি তাই হয়, ওই বিবাহ রাত্রিতে দংশন করবে সেই বাছাকে ওই পদ্মার কালিও নাগিনীতে। না বিধাতা, না, বাঁচার ললাটে লেখো তুমি লিখতে পারো না। শুধু তাই নয়, তো হয় তোমার তাহার স্ত্রী পতিব্রতা সতী হবে, তাকে নিয়ে সাগরের জলে ভাসবে, ভাসতে ভাসতে যাবে ওই কনক দেব পরে কনক দেব সকল দেবতার কাছে নিত্য নাচ করে তাকে ফিরিয়ে পাবে, পুনর্বার আসবে দেশেতে ফিরে। বিধাতা, এই লিখন লিখেছি আমি সেই বাছারে ললাতে। তুমি না দেবতা, দেবতা হয়ে বাঁচার ললাটে লেখো তুমি লিখতে পারলে, তোমার কি প্রাণে মায়া হলো না বিধাতা? ছিল ছিল মায়া মমতা সবকিছু ছিল, তাহলে তুমি কেন লিখন লিখলে বিধাতা? আমি অঙ্গীকারে আবদ্ধ। অঙ্গীকারে আবদ্ধ? আজ একজনের সঙ্গে ছলনার আশ্রয় নিয়ে আমার সঙ্গে অঙ্গীকার করেছে, অঙ্গীকার করবার পর তার কথা ফেলতে পারিনি বলে তার কথা মতো লিখন লিখতে হয়েছে ওই বাছার ললাতে। বিধাতা,
আমি তো বলে দিয়েছি ধাত্রীমা, এবার আমার পথ থেকে সরে দাঁড়াও। বেশ, আমি তোমার ধাত্রীমা, পথ চলি। দেখো দেখো তোমার খোকন যেন কাঁদছে। গোপাল। তোমাকে মা মা বলে ডাকছে তোমার গোপাল। গোপাল। এই মুহূর্তে ছুটে যাও। গোপাল। যাও যাও গোপাল। ধাত্রীমা, কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রীমা, যাওয়ার সময় আতর ঘরে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি। আরো একটি কথা বলে যাবে। যা লেখন লিখেছি ওই বাছার ললাটে, ললাটে তোমার কাছে আমি প্রকাশ করে বলেছি, এই লিখনের কথা কোনোদিন যদি তুমি কারো কাছে প্রকাশ করে বলো, বলার সঙ্গে সঙ্গে কি হবে তুমি জানো? কি হবে বিধাতা? বলার সঙ্গে সঙ্গে তুমি সেই দিন তুমি শিলায় পরিণত হবে। আরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। এমনকি অন্যায় করেছিল হতভাগী, এক এক করে 6টি সন্তানকে হারিয়েছিল, আবার সেও তাকে হারাবে। এই হতভাগীর কপালের সুখ সইল না, এই হতভাগীর চোখের জল আর কোনোদিন শুকালো না। তাই তো আমি আর বিলম্ব করবো না। আমার গোপালের কথা যেন বড় মনে পড়ছে, তাই আমি রানীমাকে জাগাবো। ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে রানীমা। ও রানীমা। ধাত্রীমা, নিশি প্রভাত হয়ে গেছে বুঝি? হ্যাঁ রানীমা, দেখুন ওই যে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে রানীমা। সত্যই ধাত্রীমা, আচ্ছা সূর্য যেন উদয় হয়েছে, কিন্তু এ কি দেখছি ধাত্রীমা? কি দেখছেন রানীমা? তোমার নয়নে জল কেন? জল? এই আতর ঘরে তুমি এমনি করে কাঁদছো কেন ধাত্রীমা? কই, আমি তো কাঁদছি না ধাত্রীমা, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার নয়ন ধরে যেন অশ্রুধারা বয়ে যায়। বলে কি হয়েছে ধাত্রীমা? কি হয়েছে জানেন রানীমা? আপনি 6টি সন্তানকে হারিয়ে আবার একটি ফুটফুটে সন্তান পেয়েছে। এ তো সত্যই ধাত্রী। আপনি মা ডাক ফিরে পেয়েছেন, সেই আনন্দে আমার চোখে জল এসেছে রানীমা। আমি সত্যি বলছি ধাত্রীমা, হ্যাঁ। না জানি তুমি আমার কাছে কোনো কথা গোপন করছো। না, আমি গোপন করিনি রানীমা। জানো ধাত্রীমা, সত্যি আজ এই সন্তানকে পেয়েছি, আমি বড় কত খুশি হয়েছি। আমি জানি। এই কথা আমি তোমাকে কি করে বলে বোঝাবো ধাত্রীমা? রানীমা, তবে যদি আমার এই সন্তানের কোনো অমঙ্গল দেখে থাকো, তুমি আমায় একটিবার বলে দাও। না রানীমা, না, আমি কি করে বলি? আমি বলতে পারবো না। আমি যদি বলি লিখনের কথা, আমি যে শিলায় পরিণত হবো, আমি বলবো না। এই কথা আমি গোপন রাখবো না রানীমা। আমি সত্যি বলছি, আমার এই আপনার খোকনকে দেখে আমার চোখে জল এসেছে। আবার আপনি মা ডাক ফিরিয়ে পেয়েছেন, তাই। বেশ ধাত্রীমা, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তাই চলো ধাত্রীমা, তোমার যা পাওনা রয়েছে আমি তোমাকে বুঝিয়ে দেবো। বেশ, এসো ধাত্রীমা, চলো। এসো অন্তপুরে এসো।